আওয়াজটা ইকো হচ্ছে। বাবাই না, ইকো না, ওই লোহায় লেগে আবার ফেরত আসছে আওয়াজটা। হ্যাঁ, বাউন্স হচ্ছে আওয়াজটা। বাউন্স বাউন্স বাউন্স। অ্যাকচুয়ালি কেউ নেই তো। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে পুরো এই সেকশনটাতে কেউ নেই। বললাম না, এই জায়গাটা খুব অ্যালুফ আর মানে খুব ইন্ডিভিজুয়াল থাকে। লাস্ট টাইমও এসে আমাদের এত ভালো লেগেছিল না। ভাবি লোকজন কি এখানে নামতে ভয় পায়, কেউ নেই, পুরো ভিড়টা কিন্তু ওই মাঠের এখানে। এটা একটা দুর্ধর্ষ পাইন ফরেস্ট আছে এখানে। অ্যাকচুয়ালি অনেকে মেটেরিয়ালিস্টিক জিনিসে অনেক আনন্দ খুঁজে পায়, তো যার যার আনন্দ তার কাছে। আমার এই পাইন ফরেস্টটা আমাদের দুজনের ব্যক্তিগতভাবে খুব ফেভারিট, অ্যান্ড আমি সাজেস্টও করবো একবার এখানে এসে নিচে এসে ভিজিট করে যাওয়ার। আর যাদের ঘোড়া চড়ার ইচ্ছা তারা ঘোড়া চড়বে। তো এবার আমরা বেরোচ্ছি এই স্পটটা থেকে। যেতে ইচ্ছে করছে না, বাট এবার যেতেও হবে, অনেকক্ষণ হয়ে গেছে। ভেবে তো ছিলাম 1-2 ঘন্টা লাগবে, বাট অলরেডি 3:30 বেজে গেছে। এবার আমরা যাবো, একটু চাটা খাবো। ঠান্ডাটা এত উপলব্ধি হলো, পাইনের সঙ্গে এই মেঘটা মিশিয়ে আর বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা গন্ধ আসছে না, হালকা হালকা করে জলের ফোঁটা পড়ছে গায়ে। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। মানে এত পিওর, এত ফ্রেশ এয়ার মনে হয় কতদিন পাইনি, মানে কোনোদিনই পাইনি। যাই হোক, এবার যাই, একটু কি করা যায়, চাটা খাবো, কি কিছু দেখবো, তারপর আস্তে আস্তে আমাদের বেরোতেও হবে, ফিরতে হবে হোটেলে। এখন এইখানে এলাম একটু চা ফা খেতে, বললামই তো চা খাবো, তো চা খেয়ে আবার হাঁটাহাঁটি করবো। এখানে ঘুরে বেড়াবো। তো এই যে ছোট্ট সুভিনিয়ার শপটা দেখলে, এটা একদম ডেলো পার্কের মধ্যেই খুলেছে। লাস্ট টাইম যখন এসেছিলাম এখানে এই দোকানটা ছিল না, এবার এটা খুলে খুব ভালো হয়েছে। অ্যান্ড কিছু ছোট ছোট সুভিনিয়ার্স নিলাম, দিদিভার জন্য নিলাম, মার জন্য নিলাম, তারপরে নিজের জন্যও নিলাম। নিজের জন্য এটা সব থেকে ছোট্ট আর সব থেকে প্রেশাস আমার মনে হয়, কারণ আমি একটা জিনিস ঠিক করেছি না, এবার থেকে যেখানে যাব একটা করে সেখানের অথেন্টিক কি রিং কিনবো। কেন অনেকে অনেক রকম জিনিস কেনে, অনেকে বেশি কেনে ওই ম্যাগনেটস, ফ্রিজ ম্যাগনেটস বেশি কেনে, বাট যেহেতু আমরা ফ্রিজের সাথে কানেক্টেড কোনোভাবে নই, মানে এই যে আমরা ব্যাঙ্গালোরে নেই, তো তখন ফ্রিজটারও একা একা পড়ে থাকে, সেটা আমার খুব কষ্ট লাগে। তার থেকে চাবিটা অনেক বেশি হ্যান্ডি আর ইউজফুল না, সবসময় কিছু না কিছু ভাবে চাবি লাগে। একদম। তো লাস্ট আমি কোদাইকানাল থেকেও কিনেছিলাম একটা কি রিং, তো আর এখান থেকেও এখন সিটং থেকে কিছু কেনা হয়নি। সিটং অ্যাকচুয়ালি কিছু নেই, ওরকম পাইনি সিটং, এখানে পেয়ে গেছি। হ্যাঁ, আর এখানে যেহেতু এই মানে একটা স্পেশাল ওই যে বুদ্ধিস্টদের ইয়েটা হয় না, তো ওরকম একটা পেয়েছি, আমার খুব সুন্দর লেগেছে। এই কথা বলতে বলতে রাস্তাটা দেখি, কি সুন্দর রাস্তাটা লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে রাস্তাটা। এই দেখো, এই অসাধারণ রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি এটা।
একটা কথা তো বলতেই ভুলে গেলাম, এখানে এয়ারটা দেখছো এত ডেন্স হয়ে গেছে না, এখন সবাইকে এখান থেকে বেরিয়ে যেতে বলছে, কেন মনে হচ্ছে ঝাঁপিয়ে বৃষ্টি আসবে। আর প্রচণ্ড ডেন্স এয়ার হয়ে গেছে এখন, মানে চারদিকে শুধু মেঘ, মানে মেঘে একটু দূরের ডিস্টেন্সে আর কিছু দেখা যাচ্ছে না। তো অনেকটা ফাঁকাও হয়ে গেছে ভিড়, যেহেতু 4টে বেজে গেছে, তো ট্যুরিস্টরা সবাই মোটামুটি বেরিয়ে গেছে। কিছু লোকালসরা আছে, তারা এখানে কিছুক্ষণ থাকবে মেবি, তারপর চলে যাবে। আমাদের এবার একটু একটু টেনশন হচ্ছে বৃষ্টি আসার আগে এবার হোটেলে ঢুকে যাওয়াটাই আমার মনে হয় বেটার হবে। তো চলো এবার বাইরে যদি দোকানগুলো খোলা থাকে ওখানে মেবি কিছু খাবো, খেয়ে তারপর আবার অন্য স্পটে, এই মানে হোটেলে যাবো আই গেস। হঠাৎ এখান দিয়ে যেতে গিয়ে এই রাস্তাটা আমাদের চোখে পড়লো, তোমরা মেবি জানোই এইটার ঠিক এপাশ দিয়ে এই রাস্তাটা, আমরা জানি না কোথায় যাচ্ছে, বাট একটা অসাধারণ যাযাবর চলেছি এখন রাস্তায়, তো যাযাবর এখন আমরা চলেছি একটা রাস্তা ধরে। জায়গাটা দেখো, ওয়াও, ও ইজ ইট। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি ভালো করে এক্সপ্লোর করতে 3 থেকে 4 ঘন্টা লাগে, তাই তো? বাবাই, হোয়াট ইজ দিস প্লেস? God's gift বলে প্লেসটাকে, God's gift. This is called Cloud Man. Cloud Walk. বৃষ্টি পড়ছে। ভিজে না যাই। হ্যাঁ, বৃষ্টির মতো পড়ছে পুরো। গ্রাফিক্সে বানায় লোকজন এরকম। এখানে অ্যাকচুয়ালি 2টো ভিউ পয়েন্ট আছে, এই একটা ভিউ পয়েন্ট, ওইখানে আরেকটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে 6 লাভ এখানে। আচ্ছা, এটা বলে রাখা ভালো, তোমরা হয়তো সবাই জানো এখানে কিন্তু ডেলো পার্কে নিজস্ব একটা হোটেল রিসর্টের মতন কিন্তু আছে, বাট আই এম নট ভেরি শিওর সেটা সরকারি কি সরকারি না, বাট একটা আছে অসাধারণ এখানে। এবার আমার মনে হয় যেটা এতগুলো ভিউ পয়েন্ট বা এতগুলো রেস্টিং স্পেস বানানো হয়েছে ওই হোটেলটার কথা মাথায় রেখে, যাতে এভরিবডি ক্যান এনজয় দিস প্লেস। বাট যারা লোকালস, মানে যারা আমরা এমনি রেগুলার ঘুরতে আসছি, তারা কিন্তু এটা এক্সপ্লোরও করছে না, তারা শুধুই আই লাভ কালিম্পংয়ের পেছনেই পড়ে আছে। বাট এতটা সুন্দর জায়গা, তোমরা যারা আসবে প্লিজ ডু এক্সপ্লোর। আই লাভ কালিম্পংয়ের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে যায়, সেখান থেকে দেখবে ডান দিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে তুমি নেমে এলেই যেভাবে মানে রাস্তাটা নামছে জাস্ট ফলো করো, এই জায়গাটা দেখতে পারবে। অসাধারণ, এটা তোমাদেরকে কেউ দেখাবে না, কোনো ব্লগার দেখাবে না, এটুকুনি বুকবাজি বলতে পারি। তো এবার আর কি ফিরছি, বেরোচ্ছি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। কি বলবো, মানে শরীরটা ছেড়ে দিয়েছে, তাই না ভাই? মানে অসাধারণ। এপাশে যেটা থাকতে পারে এটা তো আমাদের ধারণাই ছিল না। হেভি লাগলো, হেভি অসম। এখন জাস্ট বেরোই, দেখা যাক কি হয়। আমি 1 ঘন্টা ধরে পড়ে যাচ্ছি, এবার বেরোবো সেটা হচ্ছে না, বাট এবার দেখা যাক কি হয়। প্রতিটা ইন্টারসেকশনে একটা করে রাস্তা বেরোচ্ছে, সেখানে গিয়ে একটা করে ভিউ পয়েন্ট। দেখি তো আবার ভিউ পয়েন্টটা কিরকম ভাবে হয়, এগুলো কম জিনিস, ঠিক আছে? এই জিনিস প্রতিটা ইন্টারসেকশনে এরকম ভাবে রাস্তা বেরিয়ে যাচ্ছে, ডান দিক বাদিক নিচে দিয়ে এরকম করে একটা জিনিস। সেরকম ভাবেই আমরা এরকম পেছনে যেতে তো অসাধারণ। এই যে দেখো এই যে জিনিসটা কেমন লাগছে, লোভ হচ্ছিল না, এক্সপ্লোরার মানে একটা ওয়ান্ডারের মতো ব্যাপার আছে। সোলটা নিয়ে গেল বলে জাগ দেখে, whimsical souls. That's what is whimsical soul all about. চলো আচ্ছা খাবারের দিকে। চলো, বাই বাই ডেলো পার্ক। দারুণ এনজয় হলো, এখন ফেরার পালা। মনটা খারাপ হচ্ছে, আর কি করা যাবে। চলো, ভীষণ মন খারাপ হচ্ছে ছেড়ে যেতে,
গেটও বন্ধ হয়ে গেছে, দেখছো এখানে ফুড ট্রাকও আর নেই, সবাই বেরিয়ে গেছে, এবার বেরোতে হবে। আবার এসছিস কেন তুই? তুই চলে গেছিলি? হ্যাঁ, ও বাবারে বাবারে, কত মায়া দেখো। তো এই আমরা বসলাম এখন এখানে একটা দোকানে, আপাতত এখান থেকে খাবো আমরা এগ ফ্রাইড রাইস, আর কিছু খাবো কিনা সেটা জানি না, এখনো ডিসাইড করিনি। আপাতত ফ্রাইড রাইসই খেতে হবে, কেন খুব লাঞ্চ এর খিদে পেয়েছে, তো ভাতটা খেতে ইচ্ছে করছে। তো এখন খাবো, খেয়ে তারপর যাবো আবার হোটেলে। হয়ে গেল খাওয়া দাওয়া। সিচুয়েশন দেখছো, মেঘ আরো ভারী হয়ে গেছে, আর হ্যাঁ এই যে এটা দেখো, এটা না মিস মানে আর ঝড় উঠেছে, হ্যাঁ মানে সাংঘাতিক, বাপরে বাপ। এটা একবার দেখো, আমার সত্যি চোখে ধুলো ঢুকে যাচ্ছে, সাংঘাতিক। কেন বাদিকে যাবো কেন? হ্যাঁ ঠিক আছে। তো বিভৎস বিভৎস লাগছে। খাওয়া শেষ করলাম, এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম, গরম গরম এগ ফ্রাইড রাইস, মানে কি যে দুর্ধর্ষ লাগলো, আর তার মধ্যে এই ওয়েদার উড়িয়ে দিচ্ছে। can't say, I can express myself, আমি মানে পারছি না, আর অসাধারণ অসাধারণ দুর্ধর্ষ। ও দেখো বাবাই, সাংঘাতিক মেঘ ডাকছে না? আমরা সেই মেঘ ডাকার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। ঘন মেঘ, ঘন মেঘ, দুর্ধর্ষ, ঘোড়া করে লোকে বাড়ি ফিরছে, কি লাগছে দৃশ্যটা, হেভি না? অসাধারণ। ঘোড়া নিয়ে ফিরে যাচ্ছে, আমরা একটা অদ্ভুত রাস্তায় ভার্জিন রোড দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে এখানে পাইন গাছ, হ্যাঁ এটা দেখো, তার মধ্যে মেঘ ডাকছে, মানে সাংঘাতিক। দারুণ দারুণ। তো ভাই সামনে কি দেখতে পাচ্ছ? সাদা দেয়াল, আর কিছু দেখা যাচ্ছে না, বাট এটাই মস্তি লাগছে, এরকম মেঘ তো কখনো দেখিনি। আমরা এর আগে যখন কোদাইকানালে একটা ইয়েতে ছিলাম, ওই কিসে ছিলাম ওই হোমস্টে, তো সেই হোমস্টেটার নাম ছিল হচ্ছে, বাহ তুই কি সুন্দর ক্যামেরাটা দিলি আমাকে, তো হোমস্টেটার নাম ছিল হচ্ছে ক্লাউড ওয়ার্কস। তো ক্লাউড ওয়ার্কসটা কেন, তো ওখানে বলা হয় যে ক্লাউড আটকে যায় ওখানে, দেখেছি অল্প বিস্তর দেখেছি সেই মেঘ, বাট ভাই কালিম্পংয়ের এই ডেলোর এই জায়গাটা, ক্লাউড ওয়ার্কস, ক্লাউড রান, ক্লাউড জাম, শুধু ক্লাউডই ক্লাউড, কিছু দেখতে পাচ্ছি না, শুধু সাদা, মনে হচ্ছে একটা সাদা ঘরের মধ্যে আমরা বসে আছি, তাতে সাউন্ড এফেক্ট চলছে, বৃষ্টি বৃষ্টি অব্দি দেখতে পাচ্ছি না, মানে আমি আমার এক্স্যাক্টলি আমার 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 সামনে যদি 10 মিটার দূরে কেউ দাঁড়িয়ে থাকে আমি দেখতে পারবো না, এখন এমন অবস্থা, বাট অসাধারণ, মেজাজটাই আলাদা, সেজন্যই এখানে আসা। তোমরাও এসো, এই আনন্দটা নাও, আর কি। বলে নিয়েছি আর কি, পুরো সাদা, ঠান্ডা লাগছে, লিটারালি ঠান্ডা লাগছে, মানে কি বলবো, একটা অদ্ভুত ফিলিং, দেখতেই পাচ্ছ, বসলাম আবার মেঘ ঢুকে গেল এইখানটাতে, বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা, বাট আমরা একটা ছোট শেডের মতন জায়গাতেই আছি, বেশি বৃষ্টি পড়লে ঘরে ঢুকে যাবো, বাট এই এই ফিলিং কি কি মানে মিস করা যায় বলো তো, সারা জীবন ক্যাপচার করে নিয়ে যাবো মনের মধ্যে।
এখন কি ওয়েট করছো কফির জন্য? কফির জন্য ওয়েট করছি, এসে তো বললাম ক্যাপুচিনো আছে কিনা, তো বেশি বিদেশি হয়ে গেছে ব্যাপারটা। সুন্দর গরম কফি আসছে, খাবো, এটা এনজয় করবো, ব্যাস, দ্যাটস অল, নাথিং ফ্যান্সি। আপাতত ভিউ বলতে এরকম মেঘ, বাট এটাই দারুণ লাগছে, জিনিসটাই সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে সাদা দিওয়াল থাকে। হ্যাঁ, মেঘের গর্জন শুনতে পাচ্ছ? কি অদ্ভুত লাগছে। আমি জানি না এটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ডেলোপার থেকে বেরিয়ে এসেছি, ঠিক ঘন মানে খুব বৃষ্টি এসে যাচ্ছে, জানি না শুনতে পেলে কিনা মেঘের গর্জনটা, দারুণ দারুণ লাগছে। আর এত নিয়ার বাই হচ্ছে না, মনে হচ্ছে আমরা ওইটার মধ্যেই রয়েছি, এটাই সব থেকে অদ্ভুত লাগছে। দারুণ এক্সপিরিয়েন্স, আমি জীবনে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করিনি। লাস্ট যখন শীতং গেছি, বা তারপর কোথায় গেলাম বাবাই, স্টেপে করে এটাই এলাম। আচ্ছা, তো শীতং যখন গেলাম লাস্ট, তখন একটু একটু মেঘ দেখছিলাম গাছের ফাঁকে দিয়ে, তাতেই আমার মোটামুটি মানে বাবা মেঘ দেখেছি এই এরকম একটা হচ্ছিল। এবারে যে আমি এরকম একটা সাংঘাতিক এরকম একটা ভরা এরকম একটা মেঘ দেখবো, এটা ভাবিনি। দেখো আবার এখানেও মেঘ ভরে যাচ্ছে আস্তে আস্তে, জমিয়ে বৃষ্টি এসে গেছে। এখন আমরা ঢুকে এলাম ভিতরে, কেন বৃষ্টির মধ্যে এখন আর বাইরে বসার ইচ্ছেও করছে না, বিদ্যুৎও চমকাচ্ছে, তো রিস্ক নিয়ে লাভ নেই। আপাতত অভি বসে গেছে ওইখানে, আর আমরা এখন এখানেই কফি টফি খেয়ে নিচে যাব, তারপরে দেখা যাক কি করা যায়। মোটমাট আজকে যা প্ল্যান ছিল একদম সাকসেসফুল। এবার ঠান্ডা মাথায় খাই চা, তারপর বাকিটা ঘরে গিয়ে প্ল্যান করবো। হয়ে গেল চা খাওয়া, এখন রুমে এসছি। এই সরি, কফি অ্যান্ড ক্যারামেলাইজড কফি, মানে যে সে না লাস্টে মানে ক্যারামেলটা না মানে একদম বার্স্ট করলো মুখে। হ্যাঁ, ও কফিটা মানে একটা না ক্যারামেলের লেয়ার ছিল কফিটার মধ্যে, আমি মানে কি বলবো, আমরা অনেকক্ষণ ধরে দেখছি এরকম মনোরূপ, প্রথমে মুখের মধ্যে সেটা ঠিক কিছু লাগলো, আচ্ছা এটা কি কফিতে, কিছুতেই ওটা মুখের মধ্যে নিতে পারছি না। লাস্টে যখন লাস্ট সিপটাতে পুরো ক্যারামেলটা একসঙ্গে মুখে চলে গেল, আর মনে হচ্ছে না মাইন্ডটা ব্লাস্ট করছে একদম ফ্লেভারটা। দারুণ দারুণ একটা মানে দারুণ কফিটা খেলাম, দারুণ। তো এখন রুমে এসছি, রুমে না এরকম মানে হালকা হালকা লাইট, একটু দপদপও করছে, কেন প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে এখন। আর আমাদের বারান্দা পুরো মেঘ হয়ে গেছে, ওখান থেকে কিছু দেখা যাচ্ছে না ভিউ। এখন আমরা একটু বারান্দায় বসে মেঘ এনজয় করি, আবার দেখা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে রাতে। সামনে একটা নদী আছে, সামনে বিশাল বিশাল দানবের মতো পাহাড় আছে, সত্যি কিছুই দেখা যাচ্ছে না। টিভি দেখবে বলে যাই হোক, এখানে ইউটিউব চলে। এটা কি দেখছো? এই যে এ কি, এটা তো আমরা, আমাদের ভিডিও বেরিয়েছে। এটা আমাদের একটা চ্যানেল whimsical লাইফ, আরেকটাও আছে whimsical সোলস, কিন্তু জামাটা কিরকম একটা চেনা চেনা লাগছে, সেম সেম। দারুন দারুন, whimsical life. Yay! Oh, nice. This is our channel. Awesome. Subscribe. পাহাড়ে বসে পাহাড়ের সিনেমা দেখছি এখন। অ্যাকচুয়ালি না, সেটা না, আমরা যখন থেকে অ্যাকচুয়ালি মেঘ দেখছি না মানে ডেলো পার্কে, তখন থেকে সিনেমাটা মাথায় ঘুরছে। তোমরা মনে হয় সিনটা দেখে এতক্ষণে বুঝতেই পেরেছো আমরা কি সিনেমা দেখছি। পাইন গাছ দেখে কি এখন তো লোকে দেখি ওয়েডিং কি বলে প্রি ওয়েডিং ও পাইন গাছে দাঁড়িয়ে করছে। আরে কি
ওইটা আমার সবচেয়ে হাইছে লেগেছে না, লামাহাটাতে অতটা হেঁটে কষ্ট করে উঠে ওখানে প্রি ওয়েডিং করছে। ড্রেসটা বল, আর ড্রেসটা মানে মানে আমি দেখছি লিটারালি এটা যে প্রি ওয়েডিংটা করছে ও তো ওই একটা ফ্রক মতন কিছু পরে যায় না, কি বলে ড্রেসটাকে, সে মানে কোন রকমের তুলে আর কি নামছে করে। আরে ভাই এত কষ্ট করার কি দরকার ভাই, গ্রিন স্ক্রিনে করে না, ওরা বসিয়ে দেবে। ও বাবা, ও বাবা কি কষ্ট রে বাবা, কি কষ্ট। তো আমরা আজকে মানে ডেলো পার্কে ওটা দেখে এত মানে ফ্যাসিনেটেড হয়ে গেছি না মেঘ দেখে, এখন মনে হচ্ছে এই সিনেমাটা এখন দেখি, দেখে একটু নিজেরা ইন্সপিরেশন নিই। আর এটা আমাদের ওয়ান অফ আওয়ার ফেভারিট মুভিজ। আর অদ্ভুত ব্যাপার আজকে না সত্যি ভেকেশন ফিলটা হচ্ছে, মানে 5 দিন তো ফাটিয়ে কাজ করলাম, কোনো ফাঁকি দিইনি, 12টা-1টা অব্দি কাজ করেছি। আজকে ভগবান মানে ফাটিয়ে দিয়েছে একদম, মানে ডেলো পার্কের ওই মেঘের ওই ইয়েটা আর কি, যেটা ঘটলো মেঘের সিচুয়েশনটা, তারপরে আমাদের রুমটাও এত কোজি। আর তারপরে একটা ইনসিডেন্ট বলি তোমাকে, 7টা-8টা নাগাদ আমরা প্রায় ইয়েতে গেছিলাম, আমাদের যে বারান্দাটা আছে এই বারান্দাটাতে গেছিলাম, এই ভাবলাম যে চলো যে একটু চা টা খাই। আচ্ছা ভাই দেবে এখানে গোল্ডেন টিপসের একটা মশলা টি দেয় সামিটের প্রপার্টিতে, অসাধারণ খেতে হয়, ঠিক আছে। তো আমরা ওই চাটা নিয়ে বারান্দায় গেছিলাম ওই 7টা-8টা নাগাদ। হঠাৎ দেখি যে মেঘ কিরকম একটা মুখের উপর চলে আসছে, আমরা ট্রিপ করিনি কিন্তু, ঠিক আছে, এটা সত্যি হয়েছে, মানে মেঘটা একদম সামনে দিয়ে আসছে, আর না অদ্ভুত হ্যালুসিনেশন ক্রিয়েট করছে, চারিদিকে গুটগুটে অন্ধকার, হ্যাঁ মানে ওই দূরের আলোটুকুনি অব্দি দেখা যাচ্ছে না, মানে আলো যেই হয় না পাহাড়ে যে ছোটো 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 বাড়ির যে আলোগুলো দেখা যায় সেটা অব্দি দেখা যাচ্ছে না, দেখছি মেঘগুলো দূরে চলে আসছে। আমি প্রথমে বউকে বললাম যে আমার না খুব ঠান্ডা লাগছে বলে ঘরে ঢুকে গেছি, দিয়ে দেখি আমার বউ ঘরে ঢুকে এসছে। কিছুক্ষণ পরে আমি ওকে জিজ্ঞেস করছি কিরে ভয় লাগছিল, বলে একটু ভয় লাগছিল। আরে কিরম সে মনে হচ্ছে এক্ষুনি সে মামি বলে সিনেমাটা ছিল না, যে মুখটা আ করে খুলে দিয়েছিল, মনে হচ্ছে এক্ষুনি ওই মেঘ এক্ষুনি আ করে মুখটা খুলে দেবে। অনেস্টলি ওরকমই লাগছিল, এত ভয় লাগছিল না ওরা দেখে, মানে আর কিছু তো দেখা যাচ্ছে না, শুধু দেখছি একটা সাদা মেঘ এরকম এগিয়ে আসছে। বলি আমরা মানে যেই ইয়েটাতে আছি, মানে যেই প্রপার্টিটাতে আছি ওটা একদম ক্লিফে, মানে কি হয় কোনো তুমি ইয়েতে যখন থাকবে, মানে কোনো রিসর্ট বা তো কোনো প্রপার্টিতে থাকবে, সামনে দিয়ে একটা স্পেস থাকে, ঠিক আছে, বাট ভাই কারো যদি ভার্টিগো থাকে না, মানে লিটারেলি সে ভার্টিগো ইস্যুজ হয়ে যাবে, একদম ক্লিফে, মানে আমি বারান্দা দিয়ে নিচে তাকাচ্ছি দেখি খাদ আর কিছু নেই, নদী আর ওই পাহাড়টা দেখা যাচ্ছে, ও ভাই রে ভাই। বাট দিস ইজ দ্য বেস্ট রুম, আমি এটা বলবো, মানে তোমরা যদি শেরপা মাউন্টেনে বুকিং করো তাহলে ডেফিনেটলি মাউন্টেন অ্যান্ড রিভার ভিউ রুমটাই নেবে, কারণ এটাতে বেস্ট ভিউ থাকে, বেস্ট ভিউ। তো এখন এইসবই চলছে, আমরা একটা দেখছি অসাধারণ মুভি, অ্যান্ড মুভিটা থেকে আমরা আর বেরোতে পারছি না, ভীষণ ঠান্ডা, মানে ওই কালিম্পং এর ওই পোর্শনটা থেকে এই পোর্শনের ঠান্ডা কিন্তু অনেক বেশি, কেন এখানে একদম আমার এখানে এখানে ওই রকম ঠান্ডা নেই, বাট মেঘের জন্য একটা না ঠান্ডা ক্রিয়েট হয়ে আছে। এবার আমরা জাস্ট ওই ঠান্ডাটাকে মজা নিচ্ছি, আর আজকে দিনটারও মজা নিচ্ছি, আর এরকম ছোট ছোট ডিম লাইটস ঘরে দুটো, তো সেটা খুব কোজি এনভায়রনমেন্ট তৈরি করছে, সেটাও খুব ভালো লাগছে, অসাধারণ। আর আমাদের চলছে মুভি নাইট, আর আমাদের ডিনারও অলমোস্ট এসে গেছে ঘরের কাছে, মানে আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি, দিয়েছি হচ্ছে রুটি, আর একদম মানে বাড়ির মতো রুটি আর কি, আর দিয়েছি হচ্ছে হিমালয়ান আলুর দম, যেটা এদের এখানে অথেন্টিক আলুর দম আর কি, হিমালয় থেকে আসছে। তো সেইটা আজকে আমরা খাবো। প্রচুর লোকাল ফুড ট্রাই করলাম, হ্যাঁ লটস অফ লোকাল ফুড, মানে একদম সেল রুটি থেকে শুরু করে টিং মোমো দিয়ে হিমালয়ান আলুর দম, মানে যাই হোক প্রচুর ডেলিকেসিস আমরা ইয়ে করলাম। আমি জানি না কালকে আমরা কি ট্রাই করতে চলেছি, আমার খুব ইচ্ছা আছে নেপালি থালি একটু ট্রাই করার, বাট যদি ওরকম কোনো রেস্টুরেন্ট পাই তো খুব ভালো হবে। যাই হোক আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, আর কালকে আমাদের প্রচুর প্ল্যানস আছে। কালকে আমাদের বেসিক্যালি যে প্রাইম প্ল্যানটা আছে সেটা হচ্ছে আমরা যাব লাভা, লোলেগাঁও অ্যান্ড ঋষভ, অ্যান্ড আই গেস সেটার জন্য আমরা সিনেমাটাকে আরেকবার দেখছি।
তো যাই হোক, আমাদের গাড়ি বলে দাও। and not only লাভা লোলেগো and ঋষভ, আমাদের আরো কিছু স্পট ভিজিট করার ইচ্ছে আছে যদি টাইমে কুলোয়। ইচ্ছে মানে সেটা আমাদের গাড়িওয়ালা আমাদেরকে সাজেস্ট করেছে যে ও নিয়ে যাবে। একদম। এখন ভিডিওটাকে এখানেই শেষ করছি। শেষ করে কি বলতে সেগুলো বল। কালকে দেখা হচ্ছে নতুন সাইট সিনস নিয়ে, এন্ড আমাদের চলছে প্রচুর মস্তি। আর আপনারা করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড কমেন্ট এন্ড লাইক। দেখা টাটা।